এই পরীক্ষার হলে বৈশা অনেক ছাত্র আছে, সে যে প্রশ্নগুলো আসছে এই প্রশ্নগুলা সে সঠিক উত্তর লিখতেছে। আবার অনেক ছাত্র আছে প্রশ্নের উত্তর পারে না, তারপরও বানাইয়া ভুল উত্তর লিখে দিচ্ছে। আবার অনেক ছাত্র আসছে, সে উস্তাদের মন জয় করার জন্য কিছুই লিখতে পারে না, কমপক্ষে একটা গোলাপ ফুল আইকে হইল সে তার সময়টাকে নষ্ট। তাহলে পরীক্ষার হলে ছাত্র হয়ে গেল তিন রকম। ছাত্র হয়ে গেল কয় রকম? একরকম ছাত্র যারা পারে, তারা সুন্দর উত্তর লিখে। আরেক রকম ছাত্র কিছু পারে, কিছু পারে না, বানায় লিখে দেয়। আরেক রকম ছাত্র কিছুই পারে না, সে কিন্তু একটা ফুল হলো এঁকে দেয়। কিন্তু তিনও প্রকারের ছাত্রকে উস্তাদ তার দিকে তাকাইয়া তাকাইয়া দেখে, কিছুক্ষণ পর পর হাঁটা দিয়ে দেখে সে কি করে, কাউকে দেখতেছে ফুল আঁকতেছে, কাউকে দেখতেছে ভুল উত্তর লিখতেছে, কাউকে দেখতেছে সঠিক উত্তর লিখতেছে। কিন্তু উস্তাদ তিনও প্রকারের ছাত্রের কোনো ছাত্রের সাথে উস্তাদ এই জন্য আমি তোমাকে 3 ঘন্টা সময় দিয়েছি, আমি তোমাকে 1 ঘন্টা সময় দিয়েছি। এই 3 ঘন্টা সময়ে 1 ঘন্টা সময়ে তুমি সঠিক উত্তর দিলে, তুমি পরীক্ষার মধ্যে ভালো রেজাল্ট করলে, তোমার পরীক্ষার রেজাল্ট ঘোষণা হওয়ার পরে পুরা বিশ্ববাসীর সামনে তোমার মুখ থেকে একটা মৃদু হাসি মুস্কি আসে আসবে। সকলেই তোমাকে চিনবে যে এই ছেলেটা ভালো একটা ফলাফল করেছে। এই জন্য 3.4, 4.5, 33, 35, 36 পাইয়া দামি যে ছাত্ররা পাস করে, মোটামুটি পাশের সর্বনিম্ন সিস্টেম কোনো প্রতিষ্ঠানে 33, কোনো প্রতিষ্ঠানে 35। বাপ্পা মিষ্টি আমার তোলা পাস করছে, বাপ্পার মনে খুশি, ছেলের মনে খুশি, সন্তানদের মনে সে পাস করছে। আর এই ছেলেটা লেখার সময় উস্তাদ তাই কিছুই করে না। আবার যে কিছুই লিখলো না, কিছু জানে না, বানায় বানায় উত্তর লিখছে, উস্তাদ দেখছে হলের ভিতরে, তাকেও কিছু করে নেই, বুঝাই দিছে যে রেজাল্ট ঘোষণার পরে যখন তোমার কোনো উত্তরগুলো সঠিক হবে না, তখন পুরা স্কুলের সামনে যখন তোমাকে দাঁড় করানো হবে, সকলে বুঝবে এই লোকটা যোগ্য ছিল, লিখতে পারছে। অযোগ্য তো লিখতে পারে না, যোগ্য ছিল, চেষ্টা না থাকার কারণে বানায় উত্তর লেখা পুরা স্কুলের ভিতরে নাম্বার 1 সে ফেল করেছে। তার চেহারা মুস্কি আসে। 3 নাম্বারে গোলাপ ফুল, সেও কিন্তু ফেল। কিন্তু যখন কোনো কোনো স্কুলের নিয়ম অনুযায়ী উস্তাদ তার খাতাটাকে দেখায় যে বাবা তুমি কি লেখছো, তখন সে বলে হাসি দেবার একটা গোলাপ ফুল লেখছে। তখন কিন্তু হাসিটা সাময়িক সময় হয়, একটা হাসি দেয়, উস্তাদও কিন্তু হাসি দেয় ফুলের কারণে। কিন্তু তারও কিন্তু অসম্মান, তারও কিন্তু কি বলেন অসম্মান। উস্তাদ দুই একটা থাপড়া থাপড়া দিয়া ওই যে হাসিটা দিছে, এই হাসির কারণে কিন্তু অর্ধেক বিচারের বাপ পর্যায়ে সে পৌঁছে গেছে। ঠিক সে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরীক্ষার হলগুলো দুনিয়াতে দুনিয়ার বান্দাদের তৈরি করে দিয়ে আল্লাহ বুঝাইয়া দিলেন, আমি যে বান্দা পুরুষ আর নারী যাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি, এদেরকে একটা পরীক্ষার হলের জন্য পাঠিয়েছি। এবার বান্দা আল্লাহকে প্রশ্ন করে, আল্লাহ মানুষ তো আমরা যখন পরীক্ষার হল তৈরি করি, আমরা 3 ঘন্টা 1 ঘন্টা সময় দেই, আপনি আমাদেরকে সময় কত ঘন্টা দিবেন? বিষয়টা বুঝেন নাই? আপনি সময় কত ঘন্টা দিবেন? নবীজিকে প্রশ্ন করছি, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত সময় কত ঘন্টা পাবে? রাসূল বলছেন আমি কত ঘন্টা পাচ্ছি, আমি কতদিন ছিলাম? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার সর্বোচ্চ হায়াতের সীমা 63 বছর। কত বছর? 64 বছর অনেকে বলে, অনেকে বলে 63 বছর। আকসার মুফাসসিরদের মত হলো 63 বছর। কিন্তু নবীজি হায়াত 63 বছরের বেশি পাইছেন। বুঝেন নাই? তাহলে কেমনে? অনেক কিতাবের মধ্যে আছে 63 বছর 7 মাস হায়াত পাইছে। আরবদের নিকটে ভাঙতি মাসের কোনো গণনা হয় না, এজন্য 7 মাসকে 63-র মধ্যে ঢুকাইয়া বলছে কত বছর পাচ্ছেন? 63 বছর। যাই হোক, তাকে কি আলোচনা বাদ দিই, 63 বছর আমি পাচ্ছি। আমার উম্মত সেম এই 50 থেকে 70, 60 থেকে 70-এর মাঝামাঝি আমার উম্মত দুনিয়াতে আছে। তাই নবীজির কথা স্পষ্ট হয়ে গেল, উম্মত হায়াত পাবে সর্বোচ্চ